আমি সুনীল আর আপনাদের সকলকে ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদেরকে এমন একটি মন্দির দর্শন করাবো যা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এক পীঠ। ভিডিওর থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আমি কোন মন্দিরের কথা বলছি। নতুন রূপে সেজে উঠেছে কালীঘাটের এই কালী মন্দির। নতুন নিয়ম, নতুন সময়, পুজো দেওয়ার সময়সূচি, সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে বাজে বিকেল 4টে। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে। আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে? যারা মেট্রো করে আসবেন তারা নামবেন কালীঘাট মেট্রো স্টেশনে। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন 1 নম্বর গেট কোন দিকে। এই 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পিছনের দিকে একটু হেঁটে গেলেই দেখতে পাবেন কালীঘাট মন্দির যাওয়ার স্কাইওয়াক, যেটির নির্মাণ কাজ বর্তমানে চলছে। আর যারা বাসে আসবেন তারা কালীঘাট মন্দিরের এই বড় গেটের সামনে নামবেন। এই গেট দিয়ে সোজা চলে গেলেই লেফট সাইডে পড়বে কালীঘাট মন্দির। কালীঘাট মন্দির খোলে ভোর 4টের সময় আর খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। আবার মন্দির খোলে বিকেল 4টের সময় আর খোলা থাকে রাত 9টা পর্যন্ত। দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে। আপনারা চাইলে সকাল বিকেল 2 টাইমই পুজো দিতে পারেন। বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরের সামনে ওপরের দিকে অনেক দেবদেবীর ছবি অঙ্কন করা আছে, যা দেখতে অপূর্ব লাগছে। আর ঠিক তার নিচে অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রীগুলো নিয়ে নিতে পারেন। চলুন এবার প্রবেশ করি মন্দিরের ভিতরে। এখন আমরা মন্দিরের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। এই 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই সামনে আপনারা দেখতে পাবেন মায়ের মূল মন্দির। আর ঠিক তার পাশেই আছে রন্ধনশালা। অনেক ভক্তরা এসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো এই কালীঘাট মন্দির। মায়ের ডান পায়ের আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। 1809 সালে বরিশার জমিদার সাবর্ণ শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করে আপনার লেফট সাইডে পড়বে 8 চালা বিশিষ্ট জোড়া শিব মন্দির। সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মূল মন্দির। দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকলে তখন এই ব্যারিকেডের মাধ্যমে লাইন মেনটেন করে মায়ের মন্দিরে প্রবেশ করানো হয়। দর্শনার্থীদের রোদ ও বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এখানে শেডও করা আছে। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও দর্শনার্থীর উপস্থিত হন। মঙ্গলবার ও শনিবার ভক্তদের ভিড় দেখার মতো। প্রতি অমাবস্যাতে মন্দিরে ধুমধাম করে চলে মায়ের পুজো। মায়ের মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। এই হলো রাধাকৃষ্ণের মন্দির। আপনারা একটু বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, কারণ বিকেলে এলে আপনারা সূর্যের আলো ও সন্ধেবেলার লাইটিংটাও দেখতে পাবেন এই মন্দিরের। আর সন্ধেবেলায় লাইট জ্বলার সাথে সাথে মন্দিরের পরিবেশটা পুরো বদলে যায়, যা ভিডিওতে আপনারা পরে দেখতে পাবেন। আর এই হলো বলি দেওয়ার স্থান। কালীঘাট মন্দিরে এখনো বলি দেওয়া হয়। এই বলি দেওয়ার জায়গায় দেখা হয়ে গেল চঞ্চলনাথের সাথে। মাথায় বিশাল বড় জটা নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। এই মন্দিরে মোট 5টি গেট আছে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনার লেফট সাইডে পড়বে রাধাকৃষ্ণের মন্দির, তারপর মায়ের মন্দির। 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনেই দেখতে পাবেন মায়ের মূল মন্দির। আর 3 ও 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন কুণ্ডু পুকুর। 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই পড়বে বলি দেওয়ার স্থান, তার পাশেই আছে বাবা মহাদেবের মন্দির।
সামনেই যেটা দেখছেন এটা হলো নাট মন্দির। মন্দিরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বর্তমানে মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে রিলায়েন্স গ্রুপ। মন্দিরের নানান জায়গায় এই রকম পথ নির্দেশিকা দেওয়া আছে, যা দেখে আপনারা পুরো মন্দিরটা ঘুরে দেখে নিতে পারেন। পাশেই আছে কুণ্ডু পুকুর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই হলো কুণ্ডু পুকুর। কুণ্ডু পুকুরের চারিধারে টেরেকোটার কাজ আপনারা দেখতে পাবেন, আর তার মধ্যে মায়ের কিছু রূপকে তুলে ধরা হয়েছে। কুণ্ডু পুকুরের চারিধারে লাইট জ্বালানোর পর এক অসাধারণ রূপে পরিণত হয় এই জায়গাটি। মন্দিরের আশেপাশে অসংখ্য দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী আপনারা নিয়ে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি আদিগঙ্গা দেখার জন্য। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা চলে এলেই আপনারা দেখতে পাবেন গঙ্গার ঘাট। ওই যে সোজা দেখা যাচ্ছে, দেখুন গঙ্গা ঘাটের চূড়া। চলুন ঘুরে দেখে আসি আদিগঙ্গা। এই আদিগঙ্গার ঘাটের পাশেই আছে সন্তোষী মাতার মন্দির, আর এখানে একসাথে অনেক দেবদেবীর দর্শন করতে পারবেন আপনারা। সন্তোষী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে আরেকটি মন্দির, আর এই মন্দিরে বিরাজ করছেন হনুমানজি, মা শীতলা ও শনিদেব। আর ভিতরের দিকে আছেন জগতের নাথ জগন্নাথ দেব। দুই পাশে আছে গৌরনিতাইয়ের বিগ্রহ। আর এই হলো আদিগঙ্গা। আদিগঙ্গার পাশেই আছে একটি ছোট্ট ব্রিজ, যেটিকে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পাশেই আছে মা বগলামুখীর মন্দির। এই মন্দিরে এলে আপনারা অনেক দেবদেবীর দর্শন পাবেন। মন্দিরের পাশেই আছে ভারত সেবা সংঘের গেস্ট হাউস। যারা দূর থেকে আসবেন তারা এই গেস্ট হাউসটি বুকিং করতে পারেন। এই গেস্ট হাউসের ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা প্রবেশ করছি মন্দিরের 5 নম্বর গেট দিয়ে। এটা হলো মন্দিরের দক্ষিণ দুয়ার। অনেক ভক্তরা এই দক্ষিণ দুয়ার দিয়ে প্রবেশ করেন, কারণ মা এই মন্দিরে দক্ষিণ দিকে মুখ করে বিরাজ করছেন। যারা পুজো দেবেন তাদেরকে একটা কথা বলে দিই, এখানে ডালা শুরু হয় 51 টাকা থেকে আর শেষ হয় 1001 টাকায়। যে দোকান থেকেই আপনারা ডালা নেন না কেন, সেখানে কিন্তু ভালো করে জেনে নেবেন যে ডালাটি আপনারা নিচ্ছেন তাতে কি কি ধরা আছে, আর পুরোহিতের জন্য কত টাকা দক্ষিণা লাগবে, এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করবেন। সন্ধেবেলায় সব আলো জ্বালানোর পর মন্দিরটি একটি অন্যরকম রূপ ধারণ করেছে, যা অতুলনীয়। আপনাদের এই অপূর্ব দৃশ্য দেখার জন্য অবশ্যই একবার আসতে হবে এই মন্দিরে। আর আপনাদের কেমন লাগলো এই মন্দিরটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দিরের চূড়াটি সোনা দিয়ে বাঁধানো হয়েছে। মূল মন্দিরের ভিতরের ছবি তোলা নিষেধ, তাই মূল মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।